সময় বড় অদ্ভুত জিনিস। জীবনের কোন রাস্তায় এনে কখন ছেড়ে দিবে সেটা আপনি একটু সময়ের জন্য উপলব্ধি করতে পারবেন না। আপনার জীবনে কখন কোন রং ঢেলে দিবে সেটাও আপনি উপলব্ধি করতে পারবেন না। এই তো কিছুদিন আগে আমার মার সম্মতিতে এই ছেলেটার হাত ধরেছিলাম। ছেলেটার বাবার পকেট ভর্তি টাকা থাকলেও ছেলেটার পকেট ছিল শূন্য। তখন কিন্তু অনেকে অনেক ধরনের কথা আমাকে বলেছে। আমাকে আর ইব্রাহিমকে অনেক ছোটও করেছে। তারপরও তার হাত ছাড়িনি। দুইজনের ইচ্ছে ছিল যে আমরা অনেকটা পথ সামনে এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ, মাত্র কয়েকটা বছরের ব্যবধানে অনেকটা পথ আমরা এগিয়ে গিয়েছি। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতু অ্যান্ড ইটস মাই ইউটিউব চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে গাইস আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কি সেটা দেখবেন না, সেটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা এর আগে আমি আর কখনো এক্সপ্লোর করি নাই গাইস। আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে, আমি পূরণ করব। ইচ্ছেটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু আমার সঙ্গেই থাকবেন, খুব লেট করবো না, খুব শীঘ্রই আপনাদের সাথে আমি আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলেন গাইস, আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা গাইস, ওয়েট, আরেকটা কথা না বললেই না। আসলে আমি এত আনন্দিত যে আমি এই কথাটা একদমই ভুলে গেছিলাম। কথাটা হচ্ছে আমার এই লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করার জন্য জামাইকে ধন্যবাদ না দিলে কিন্তু একদম। আরেকটা কথা গাইস না বললেই না, আমার লাইফের এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করতে দেখেন আমার জামাই কতগুলা টাকা খরচ করতেছে। এগুলা কিন্তু ভুটানি কারেন্সিতে 500 আর এগুলা কিন্তু 1000। আপনারা কেউ গ্যাস করতে পারবেন যে এখানে কতগুলা টাকা আছে? স্বপ্ন পূরণ করতে গেলে টাকা তো একটু খরচ হবে, কি বলুন? হোক টাকা খরচ, এই সময়টা চলে যাচ্ছে, এটাকে ফিরে আসবে, এটা ফিরে আসবে না। আমি আগে সবার আগে আমার ব্যাগটা গুছাই নেই, কারণ আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাইতে হবে। আমি কিন্তু গাইস অনেক অনেক এক্সাইটেড হব না কেন গাইস, আমি যেই ব্লগটা আজকে আপনার সাথে শেয়ার করব আপনারা অবাক হয়ে যাবে। হয়তো বা অনেকের জন্য এটা গাইস কিচ্ছু না, কিন্তু আমার জন্য অনেক কিছু। আবারও আমি আমার জামাইরও অনেক ধন্যবাদ দিই, ওকে এত সুন্দর একটা অ্যানিভার্সারি গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলেন গাইস, আর লেট করব না, এখন সোজা চলে যাব আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। চলেন আমার সাথে। বাই বাই। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? ভালো আছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনি যদি ভুটানে ঘুরতে চান তাহলে কিন্তু গাইড ছাড়া কখনই আপনি ঘুরতে পারবেন না। এটা ভুটানের একটা নিয়ম। আর আপনি যদি ভুটানে ভ্রমণ করতে চান তাহলে কিছু বিষয় আপনাকে প্রচুর খেয়াল রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে আপনি চাইলেই ভুটানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে পারবেন না। ভুটানে চাইলেই আপনি যেখানে সেখানে ধূমপান করতেও পারবেন না। আর সবচাইতে মেন কথা যেটা সেটা হচ্ছে ভুটানে কোনো প্রকার জীব হত্যা আপনি করতে পারবেন না। যাই হোক গাইস, আমরা কিন্তু ইতিমধ্যে হোটেল থেকে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। গাইস, আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করার জন্য চলে এসেছি এয়ারপোর্টে। আর কেন এয়ারপোর্টে আসছি আপনারা গ্যাস করেন, তাড়াতাড়ি গ্যাস করে কমেন্টস করেন, একটু পরেই দেখতে পারবেন যে সেই কি ইচ্ছে পূরণ আমার হতে যাচ্ছে। আমি কিন্তু অনেক এক্সাইটেড, কারণ যখন দেখবেন আপনার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে তখন কিন্তু আপনার উল্লাসটা বাঁধ ভাঙাই থাকবে। ওই যে ভিডিওর প্রথমেই বললাম যে যখন এই ছেলেটার হাত ধরেছি তখন এই ছেলেটার পকেটটা শূন্য ছিল, আর ওই ছেলেটাই যখন মানুষের কথায় নিজেকে নিজে শক্ত করেছে, যারা ছোট করে কথা বলেছে তাদের কথায় নিজের মন ভাঙেনি, নিজের মনে কষ্ট নেয়নি, বরং নিয়েছে কিছু শিক্ষা যে আমাকেও জীবনে কিছু করতে হবে, আমাকেও সৎ পথে উপার্জন করতে হবে। আর সেই ছেলেটা যখন তার সেই দৃঢ় শক্তির প্রমাণ দিয়েছে তখন কিন্তু আপনার উল্লাসটা বাঁধ ভাঙাই থাকে। যখন দেখবেন আপনার ছোট ছোট স্বপ্নগুলো সে তার মাথায় করে রাখে। ভুটানে এসে আমি এই প্লেনটা কিনলাম, আপনি কি এটা উঠতে চান? টাকা লাগবে, কিন্তু টাকা ছাড়া কিন্তু ওঠা যাবে না। কেন? এটা তো আমার প্রাইভেট জেট। তাহলে আপনি উঠবেন, টাকা দিবেন না? ও আচ্ছা, ঠিক আছে, যান, একদিন আপনাদের উঠাবো। গাইস, এই হচ্ছে আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এক্সপ্লোর। আমি গাইস হেলিকপ্টারে উঠবো, এই যে দেখছেন হেলিকপ্টার, এটাতে আজকে আমি সারভাইভ করব। আই এম সো এক্সাইটেড ফর মাই হেলিকপ্টার জার্নি।
আমি তো এখন থেকেই চিন্তা করতেছি যখন হেলিকপ্টারের পাখাটা চলবে তখন আমার কাছে কেমন লাগবে। আমরা যে হেলিকপ্টারটাতে উঠবো সেটাতে 6 জনের সিট ছিল, একজন ছিল পাইলটের সিট আর 5 জন ছিল প্যাসেঞ্জারের সিট। যেহেতু আমাদের সাথে আরো লোকজন ছিল, সবাই কিন্তু ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছে। কিছু সময় এয়ার ট্রাফিকের কারণে আমরা একটু ওয়েট করছিলাম। আমাদের এখানে যারা যারা দেখলাম হেলিকপ্টার উঠবে সবাই অনেক এক্সাইটেড ছিল। ইতিমধ্যে কিন্তু আমাদের হেলিকপ্টারটা চলে এসেছে আর আমরা এক এক করে উঠতেছিলাম। এখন হয়তোবা অনেকে বলবেন যে হেলিকপ্টারে তো উঠছেন, এত অভিনয় কেন করছেন? এটা কোনো অভিনয় না, এটা একটা নিজের আনন্দ। হয়তোবা আমার জন্য এটা প্রথমবার ছিল, কিন্তু ইব্রাহিম বা দিদার ভাই তাদের জন্য এটা প্রথমবার ছিল না। দিদার ভাইয়ের তো এটা নিয়ে প্রায় 26 বার হবে সে হেলিকপ্টারে উঠেছে। আমি দেখেছি যে আমার মধ্যে যতটা আনন্দ কাজ করছে তার মধ্যেও ঠিক ততটাই আনন্দ কাজ করছিল। এদিকে তো আমরা এক এক করে হেলিকপ্টারে উঠে গিয়েছি, অলরেডি আমিও উঠে গিয়েছি। আমাদের গাইড যে ছিল হেলিকপ্টারে সে আমাদেরকে কিছু নিয়ম বুঝিয়ে দেওয়ার পর আমরা হেলিকপ্টারে উঠেছি আর এভাবে আমাকে একটা সেফ বেঁধে দেয়। আমার সেফ বেল্ট বাঁধার পর এক এক করে সবাই উঠছিল। আমার পর তো ইব্রাহিম উঠছিল। আমি যেহেতু পাইলটের সাথের সিটটাতেই বসেছিলাম তাই আমাকে একটু নিয়ম বেশি মানতে হচ্ছিল। পাইলট আমাকে বারবার বলছিল যে আপনি এখান থেকে কোনো কিছুতে হাত দিবেন না, আর সবাইকে বলছিল যে কেউ জোরে কথাও বলবেন না, আপনারা শুধু নিচের দিকে তাকিয়ে থাকবেন আর আপনাদের জার্নিটা এনজয় করবেন। আমি আমার কথা বলি, যখন থেকে শুনেছি যে আমি হেলিকপ্টার রাইড দিচ্ছি তখন থেকেই তো আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছিল। এটা ছিল আমার লাইফের আরেকটা ড্রিম, আর এই ড্রিমটাই যখন আমার অ্যানিভার্সারিতে পূরণ হচ্ছে তাহলে তো আনন্দের আর শেষ নেই। এবার ভুটানের ট্রিপটা আমার জন্য অনেক অনেক আনন্দের ছিল, আর এই হেলিকপ্টার রাইডটা ইব্রাহিম আমার জন্য প্ল্যান করেছিল। আর সেখান থেকে দিদার ভাই শুনে সবাইকে বলার পর সবাইও কিন্তু রাজি হয়ে গেল। দিদার ভাই তো আমাকে বলছিল বারবার যে ভাইয়া আপনাকে আপনার অ্যানিভার্সারিতে একটা হেলিকপ্টার রাইড গিফট করলো। আর আমাদের ইচ্ছে ছিল যে যদি আমরা পারতাম তাহলে কেকটা আমরা হেলিকপ্টারের ভিতরেই কাটিং করতাম। আমি তো এরকম একটা সারপ্রাইজ ইব্রাহিমের কাছ থেকে পেয়ে খুবই অবাক হয়ে গিয়েছিলাম। যদিও অনেকদিন যাবত ইব্রাহিম আমাকে বলছিল যে তোমাকে আমি হেলিকপ্টার রাইড করাবো, অনেক অপরচুনিটি এসেছিলও বটে, বাট আমি নানান ঝামেলা দেখিয়ে সেটা আর আমি অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু গাইস, আমি কখনো ভাবতেও পারি নাই যে বিদেশের মাটিতে ইব্রাহিম আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে। এর জন্য ইব্রাহিমকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর টিভিডিকেও আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে একটা অ্যানিভার্সারি সারপ্রাইজ দেওয়া হয়েছিল। আর এই হেলিকপ্টারে ওঠার পর আমি কতটা আনন্দিত সেটা কিন্তু আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারছেন। ইতিমধ্যে আমাদের হেলিকপ্টারটা মাটি থেকে প্রায় উঠবে, আর ওই সময়ের ফিলিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করে শেষ করতে পারবো না। আমি সঠিকভাবে বোঝাতেই পারবো না যে কতটা ভালো আমার লেগেছিল। আমি যতটুকু বুঝলাম প্লেনের ল্যান্ডিং আর ফ্লাইংটাই একরকম, আর হেলিকপ্টার ল্যান্ডিং আর ফ্লাইংটাই অন্যরকম। আর এখন বুঝলাম কেন মানুষ এত টাকা খরচ করে হেলিকপ্টার রাইড দেয়। ইতিমধ্যে কিন্তু আমাদের হেলিকপ্টারটা মাটি থেকে অনেকটা উঁচুতে উঠে গিয়েছিল। আর আরেকটা কথা গাইস, আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভয় পাই নাই। হেলিকপ্টার থেকে বাইরের ভিউগুলো জাস্ট অসাম ছিল। এক হচ্ছে জীবনের প্রথম রাইড, আরেক হচ্ছে একদম পাইলটের সাথের সিট, তার মধ্যে নিচের ভিউটা এত সুন্দর। আমরা যেখানে অবস্থান করছিলাম তার চারপাশে যেহেতু পাহাড় ছিল, এইখানকার হেলিকপ্টার আর প্লেনের রাইডটা একটু চ্যালেঞ্জিং হয়। এখানে চাইলেই সব পাইলটরা হেলিকপ্টার বা প্লেন চালাতে পারে না। প্লেন তো অনেক উঁচুতে ওঠে, তাই হয়তোবা একটা সময়ে নিচের কোনো কিছু ওইভাবে দেখা যায় না। আর হেলিকপ্টার যেহেতু খুব উঁচুতে উঠে না আর চারপাশে এরকম গ্লাস লাগানো থাকে, তখন ভিউটা গাইস জাস্ট অসাম লেগেছিল আমার কাছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি পাখি হয়ে আশপাশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছি। আর আমরা যেহেতু ওয়েদার খারাপের জন্য ভুটানের টাইগার নেস্ট দেখতে পারি নাই, আর হেলিকপ্টারে করে দেখছিলাম। গাইস, জাস্ট ভিউটা কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। সম্পূর্ণটা ভুটান যেন আমি পাখির চোখে দেখছিলাম। আশপাশের পাহাড়, প্রকৃতি, পরিবেশ সবকিছু গাইস এত সুন্দর ছিল, সেটা হয়তো বা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমি তো শুধু দেখে দেখে সুবহান আল্লাহ বলছিলাম, আর ইব্রাহিমকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিলাম আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি কখনো হেলিকপ্টারে উঠবো, তাও আবার পাহাড়ের মাঝখানে, দেশ থেকে বিদেশের আমি তোর হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমরা দুইজন বাদে আমাদের সাথে যে তিনজন ছিল তারাও কিন্তু খুব এনজয় করেছে। আমার মনে হয় ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়।
তাই তো চারপাশের পরিবেশটা দেখতে না দেখতে আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করে দেয়, আর গাইডগুলো আমাদেরকে ধরে এইভাবে হেলিকপ্টার থেকে নামিয়ে দিচ্ছিল। আর নামার পর আমাকে ইব্রাহিম বলছিল যে তোমার কাছে কেমন লেগেছে। আমি বললাম যে আমার অনুভূতি আমি বলে প্রকাশ করতে পারবো না। তো গাইস, আমার জীবনের ছোট্ট একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভুটানের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি আপলোড দিব। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।